এই প্রথম একটি রাষ্ট্র যুদ্ধের ঘোষণা দিচ্ছে শুধু কূটনৈতিক ভাষায় নয়, বরং ক্যামেরার সামনে দাঁড়িয়ে। ইরান এবার শুধু প্রতিশোধ নিতে চায় না, চায় সবাই চোখের সামনে দেখুক। এ যেন যুদ্ধ নয়, এক রকমের লাইভ পারফরম্যান্স। তাই বিশ্ববাসীকে ইরানের সরাসরি আমন্ত্রণ, আসুন আমরা কিভাবে ইসরায়েলকে আঘাত করি তা চোখের সামনে দেখুন। এখন প্রশ্ন, এটা কি কেবল প্রতিক্রিয়া নাকি এক নতুন প্রজন্মের মানসিক যুদ্ধের সূচনা? ইরানের সশস্ত্র বাহিনী ফেসবুকে পোস্ট করে জানিয়েছে, আগামী প্রতিক্রিয়াটি হবে আগের চেয়েও বেশি শক্তিশালী, বিস্তৃত ও দর্শনীয়। বিশ্ববাসীকে তাই আমরা আমন্ত্রণ জানাচ্ছি, প্রস্তুত থাকুন এবং লাইভ দেখুন। তারা স্পষ্ট বলেছেন, এই বার্তা শুধু ইসরায়েলের জন্য নয়, মার্কিন ও পশ্চিমা স্বার্থকেও লক্ষ্য করে পাঠানো হয়েছে। এদিকে ইসরায়েল এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় উচ্চ সতর্কতা অবস্থা জারি করেছে, যেখানে প্রত্যেক বিমানবন্দর ও ঘাঁটিতে সংবেদনশীলতা বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে তেহরানের এই অভিনব কৌশল লাইভ হামলা প্রত্যাশা, স্রেফ হামলা নয়, মিডিয়া ম্যানিপুলেশন ও স্যাটেলাইট নজর পরীক্ষণের জন্য প্রণোদনা প্রায় একসাথে প্রদান করছে। এর প্রেক্ষিতে গত 13ই জুন ভোররাতে ইসরায়েল ইরানের তেহরান সহ মোট 8টি শহরে বিমান হামলা চালায়। এতে কমপক্ষে 78 জন নিহত ও প্রায় 300 জন আহত হন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের শতাধিক সামরিক স্থাপনায় বিশাল ক্ষতি হয়েছে। আজ ইরানের প্রতিক্রিয়া কেবল প্রতিশোধ নয়, বরং এটি এখন একটি মিডিয়া স্ট্যান্ডে রূপ নিয়েছে। তারা চায় সবাই দেখুক ইরান যুদ্ধক্ষেত্র নিয়ে ঠিক কতটা আশ্বাসী। ঐতিহাসিকভাবে জানা যায়, যুদ্ধ শুধু ক্ষয়ক্ষতির জন্য হয় না, হয় সমস্যা সমাধানের জন্য। আর ইরান ইসরায়েলের ব্যাপারটি এখন তথ্য ও মনস্তাত্ত্বিক যুদ্ধে রূপ নিচ্ছে। ইরান চাইছে শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে আক্রমণ নয়, পুরো বিশ্ব মিডিয়ার সামনে নিজেকে দৃশ্যমান করার ক্ষমতা। জয়া হাসান, এনপিবি নিউজ।